Namaskar, hello, and a very good afternoon. Sunday money নিজেকে বোঝানোর দিন that it is possible. Yes, we have made it possible in 2021. সবাই মিলে হই হই করে 2021 কিলো, 2022 2022 কিলো এবং 2023 we are all together in this where we are trying to lose. Maybe some will gain, some will lose. আমি জানি না আমার রিপোর্ট কার্ড কি হবে, যদিও প্রমিস করেছিলাম 23 কিলো কমবে, বাট the journey is long. But সবে তো অগস্ট মাস, বছর শেষ হতে এখনো ডিসেম্বর. With the help of our motivators and inspirers, I'm sure that আমরা পারবো. And today we are extremely honored and delighted that we will be joined by Dr. Swayambhu Banerjee, consultant gastroenterologist from Apollo Multispeciality Hospitals. So without further delay, let me have the pleasure of inviting Dr. Banerjee on screen. Good afternoon, sir. How are you? Good afternoon. I'm good. And thank you for having me in your program. Thank you, doctor. The first question that we would all want to know is that what is the meaning of your name? So yes, it's an unique name. I know the meaning of my name is basically one who generates from himself. And it's actually one of names of Lord Shiva. Wonderful. প্রথমত আন্তরিক ধন্যবাদ জানাই, রবিবার দিন আপনি সময় দিয়েছেন এবং আজ থেকে আপনি আমাদের একজন মোটিভেটর। প্রত্যেক মাসে আমাদের এই ব্যাচ চেঞ্জ হয়। দিস ইজ দ্য মান্থ অফ পেট্রিয়টিজম এন্ড ইন্ডিপেন্ডেন্স, এন্ড আমরা যারা রোগা হওয়ার চেষ্টাতে দৌড়াদৌড়ি করি আমরা হচ্ছে ইন্সপায়ারার। তো আমাদের এই দলে আজ থেকে আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য। And now coming back to some medical questions, যেটা আমার মনে হয় আমাদের সকলেরই জানা প্রয়োজন। এক্সেসিভ রোগা হওয়ার ইচ্ছেতে ডায়েটটা নিয়ে আমরা অনেকেই একটু ছেলেখেলা করে ফেলি, তাতে আমাদের সমস্যা বাড়তেই থাকে, স্পেশালি গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ইলনেস বা ডিজিজেস। সো যেহেতু আমাদের দল হচ্ছে সবাই রোগা হওয়ার চেষ্টায় অনেক কিছু করছি, কুড ইউ গিভ আস দ্য বেসিক গাইডলাইন্স যেটা আমাদের মাথায় রাখা উচিত যারা অনেক রকমের ডায়েট মেনটেন করার চেষ্টা করে অন এ রেগুলার বেসিস? সো বেসিক্যালি আমরা এখানে অনেক রকমের ডায়েট আছে যেগুলো আমাদের রোগা হওয়াতে হেল্প করে। তো মেডিটেরেনিয়ান ডায়েট, কিটো ডায়েট, অনেক রকমের ডায়েট আছে, জিএম ডায়েট, যেগুলো আমরা সবাই শুনেছি অল্প বিস্তর। কিন্তু এই সব যে ডায়েট এর সাথে কিছু কিছু প্রবলেম জড়িত আছে, কিছু কিছু সমস্যা আছে। যে এই ধরনের যে ডায়েটগুলো সেগুলো প্রথমত আমাদের রিজিয়নের বা আমাদের দেশের যে মানে ডায়েটারি হ্যাবিটস, এর সাথে এই ডায়েটস গুলো কখনো কখনো ম্যাচ করে না। সো দেয়ার আর ফিউ প্রিন্সিপলস হুইচ আই উড লাইক টু স্টেট, যেটা আমাদের নর্মাল ডায়েটারি হ্যাবিটস এর একটু চেঞ্জ ক্যান ব্রিং some good results rather than following some of these kind of diets which are very difficult to maintain on the long term. And those habits are যে একটা ফার্স্ট জিনিস হচ্ছে counting your calories. Okay, so we should all try to count our calories. We should measure the amount of food আমরা কতটা খাচ্ছি। এখন খুব ইজিলি আমাদের কাছে অ্যাভেলেবল এরকম মানে আমাদের খাবারকে ওয়ে করার মেশিন, ইটস ভেরি স্মল ওয়েইং মেশিন which are available. তো এইগুলোতে কি হয় যে আমরা উই ক্যান কাউন্ট আওয়ার ক্যালোরিজ। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা লাঞ্চে, ব্রেকফাস্টে, ডিনারে কত ক্যালোরি খাচ্ছি। Second most important thing is to control our portion control. তো দেখা যায় যে আমরা নর্মালি যে পোর্শন খাচ্ছি সেখান থেকে if we try to bring it to the 1/3 or half of it, that does the trick sometimes. Our third important thing is that কিছু খাবার আমরা সবাই জানি যে এই খাবারগুলো আমাদেরকে হার্ম করে, আমাদের ওয়েটকে বাড়ায়, যেগুলোতে স্যাচুরেটেড ফ্যাটস আছে, হোয়াইট সুগারস আছে, সাদা ময়দা। তো এই জিনিসগুলো অল্প বিস্তর আমরা সবাই জানি যে এগুলো হার্ম করে। তো সেইগুলোকে কনসিয়াসলি অ্যাভয়েড করা, স্পেশালি I would say here white sugars and আরেকটা হচ্ছে সাদা ময়দা, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। রাইট ডক্টর। এবার সুগারের সাবস্টিটিউট যেগুলো বাজারে অ্যাভেলেবল সেগুলো কি আমরা মানে
যত ইচ্ছে ততটাই খেতে পারি, না সেটারও একটা মেজারমেন্ট বুঝে খাওয়া উচিত? সুগারের সাবস্টিটিউট যেগুলো অ্যাভেলেবল আছে, অনেক রকম সাবস্টিটিউটস অ্যাভেলেবল আছে, তো সেগুলোকে মডেস্ট কোয়ান্টিটিতে খাওয়া যায়। তবে এক্সেসিভ কনজাম্পশনস অফ দোজ থিংস আর নট গুড ফর হেলথ। সো ইফ ইট ক্যান বি অ্যাভয়েডেড, ভেরি গুড, বাট আমি জানি সবসময় সেটা করা সম্ভব হয় না। সো ইট we can have it in moderate quantities, which is fine. ওকে। তো জেনারেলি ঘুম থেকে উঠে সবার নানা রকম হ্যাবিট থাকে টু স্টার্ট ইয়োর ডে, ইন টার্মস অফ কোনটা খেলে শরীরটা ভালো থাকবে। এক একজন এক এক রকম পদ্ধতিতে রোগা হওয়ার চেষ্টাতে অনেক কিছু করে যাচ্ছি আমরা। As a doctor, as a specialist, what's your best advice for us? How should we begin the day and how should we end the day? সো ফুড হ্যাবিট ওয়াইজ আমি বলবো যে দিনের প্রথমে যেটা আমাদের দিয়ে শুরু করা উচিত, যে উই ক্যান হ্যাভ ফার্স্ট অফ অল গ্লাস অফ ওয়াটার, প্লেন গ্লাস অফ ওয়াটার অর উইথ সাম মানে কিছুটা লেবু দিয়ে বা হানি দিয়ে সেটাকে মিশিয়ে একটু, ফার্স্ট অফ অল উইথ এ গ্লাস অফ ওয়াটার উই ক্যান বিগিন আওয়ার ডে। আরেকটা জিনিস হচ্ছে দ্য ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো that's the first meal, and I consider it the most important meal of the day. তো ব্রেকফাস্টে আমরা যেগুলো 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 খেলে আমরা বলে থাকি কমপ্লেক্স কার্বোহাইড্রেটস, তো উই শুড হ্যাভ কমপ্লেক্স কার্বোহাইড্রেটস। হ্যাঁ, যেমন হচ্ছে উই ক্যান হ্যাভ ওটস, উই ক্যান হ্যাভ হোল হুইট ব্রেডস, অ্যান্ড উই শুড হ্যাভ আ পোর্শন অফ ফ্রুট, মানে একটা ফল খাওয়া ব্রেকফাস্টে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট হ্যাবিট, অ্যান্ড ব্রেকফাস্ট শুড নট বি স্কিপড। তো এটা এমন একটা মিল অফ দ্য ডে যেটা সবসময় আমাদেরকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং আনফর্চুনেটলি সব থেকে লিস্ট ইম্পর্টেন্স দেওয়া হয়। তো এটাই আমার সাজেশন, যে ব্রেকফাস্ট শুড বি গুড। ব্রেকফাস্টে আমাদের কমপ্লেক্স কিছু কার্বোহাইড্রেটস রাখা উচিত, প্রোটিনস রাখা উচিত, যেমন এগ in any form, like boiled egg or poached egg. It can be added in the breakfast, and along with that there should be a good amount of complex carbohydrate in the form, like whole wheat bread or oats. আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রোটিন ইনটেক, মানে অনেকেই আছে কার্ব কমিয়ে দিয়ে বেশি বেশি করে প্রোটিন খাওয়ার প্রকল্পে থাকে। সো এটার জন্য কতটা আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল সিস্টেম ইম্প্যাক্ট করে, অ্যান্ড যারা এক্সেসিভ প্রোটিন খেয়ে গ্যাসের সমস্যায় ভোগে তারা কিভাবে এটা থেকে বেরোতে পারে? So actually approachটা should always be balanced. There should be about 50 to 60% of carbohydrates, about 15 to 20% of proteins, and 20 to 25% of fat. So এটা হচ্ছে একটা basic ratio which should be maintained. Now I would always suggest যে যারা এই নিউট্রিশন থেরাপিটাকে খুব ভালো করে ফলো করছেন একটা রোগা হওয়ার জন্যে, তো তাদের এই ব্যালেন্সটা মেনটেন করাটা খুব জরুরি। এরকম নয় যে প্রত্যেকটা জিনিসেরই আমাদের শরীরে দরকার আছে। এরকম নয় যে আমরা কার্বোহাইড্রেটটাকে 0 করে দিই এবং প্রোটিনটাকে 80% করে দিলে আমাদের কিছু ভালো হতে পারে। তো এরকম নয়। তো একটা পুরো ব্যালেন্স মেনটেন করে আমাদের ডায়েটকে রাখা উচিত, এবং এটার ব্যাপারে যদি হেল্প দরকার হয়, we should always take a help of a medical nutritionist or dietitian, যারা এই ব্যাপারটাতে আমাদের হেল্প করতে পারেন, যে আমাদের এক্সিস্টিং ডায়েটারি হ্যাবিটস যেটা আছে সেইটাকে একটু টুইক করে কিভাবে এই ব্যালেন্সটাকে মেনটেন করা যায়। কোন রকম ড্রাস্টিক ডায়েট কিন্তু খুব বেশি কাজ করে না, যেমন ড্রাস্টিক ডায়েট ইন দ্য সেন্স দ্যাট ক্র্যাশ ডায়েটস, অথবা যেরকম মানে কিছু কিছু ডায়েট আমরা যেরকম শুনেছি, জিএম ডায়েটস এন্ড অল দোজ থিংস, এগুলো শর্ট টার্মে খুব ভালো কাজ করে, বাট মানে in no time you will get back your original weight, even overshoot your original weight. So um, the trick is to maintain the balance between carbohydrate, fat and protein. আজকাল আমরা গাট ব্যাকটেরিয়া নিয়ে নানা রকমের দেখছি ফেসবুকে, ইন্টারনেটে,
So for a common man, a gut bacteria নিয়ে যদি একটু আমাদেরকে you throw some light, and how to improve it. Apparently it helps a lot in getting your shape back. Absolutely. So actually gut bacteria, the good bacteria in the gut, they help to maintain a lot of physiological, আমাদের বডির, আমাদের শরীরের অনেক প্রসেসকে ওরা মেনটেন করতে হেল্প করে। So the good bacteria, we should try to maintain the good bacteria. So some of the things which helps in this regard is that কিছু কিছু খাদ্য আছে যেগুলো আমাদের এই গুড ব্যাকটেরিয়াসকে ভালো মানে বেশি করতে হেল্প করে। যেমন হচ্ছে খুব সিম্পল জিনিস, একটা হচ্ছে কার্ড, দই যেটাকে আমরা বলে থাকি, বা ইভেন এখনকার দিনে যেগুলো ইয়োগার্ট হিসেবে আসে। সো এই কার্ড বা ইয়োগার্ট, these are very good food items which helps to grow good gut bacteria. And another thing is that what we should remember is that we have a habit of consuming antibiotics, over the counter antibiotics, very for anything, let it be cough and cold, to diarrhea. So we tend to buy some antibiotics and have those. The problem with this habit is that these antibiotics kill our gut bacteria, and it takes a lot of time to grow back. So এটা avoid করা উচিত। নর্মাল ডে টু ডে যে আমাদের ইনফেকশনস বা কাফ এন্ড কোল্ড বা ডায়রিয়া, it doesn't 90% of those do not need any antibiotics, so we should avoid this habit. Right, doctor. একটু রিফ্লাক্স নিয়ে জানবো, কারণ এই অ্যাসিড রিফ্লাক্স ইজ আই থিঙ্ক আ ভেরি কমন ইস্যু, অ্যান্ড ইরিটেবল বাউল সিনড্রোম। আমার মনে হয় ঘরে ঘরে এই সমস্যা রয়েছে। আর ওভার দ্য কাউন্টার ওষুধ বা যে কোনো একটা কিছু খেয়ে নিলাম and we are feeling better for the time being, but the root of the problem remains untouched. So if you can just help us not get rid of it but guide us কিভাবে আমরা বেটার থাকতে পারি। So first coming to reflux, now এটা আমাদের স্পেশালি আমাদের বাঙালিদের মধ্যে একটা খুব কমন সমস্যা যেটা আমরা ফেস করি ডে টু ডে, ইভেন ইন আওয়ার অফিস প্র্যাকটিস। প্রবাবলি আমাদের 60 থেকে 70% যে সমস্যা আমরা ডিল করি, দ্যাট ইজ সামওয়ে রিলেটেড টু রিফ্লাক্স। তো যেটা আমাদের মনে রাখতে হবে যে এই রিফ্লাক্স জিনিসটা, যেটাতে আমাদের কিছু কিছু ডায়েটারি হ্যাবিটস থেকে এগুলো বেশি হয়, এবং যে ডায়েটারি হ্যাবিটস গুলো আমরা খুব কনসিয়াসলি করি না, এটা যেহেতু অনেক ছোটবেলা থেকে হয়ে আসছে, ইট আনকনসিয়াসলি, ইট সাবকনসিয়াসলি এফেক্টস আস। প্রথম যে জিনিস সেটা হচ্ছে যে খালি পেটে যে কোনো রকমের চা, কফি, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করা, ঠিক আছে? সো আমাদের অনেকেরই হ্যাবিট থাকে যে সকালবেলা উই নিড আর বেড টি অর দ্য মর্নিং কাপ অফ চো। সো এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা। উই শুড অলওয়েজ হ্যাভ some food, and that should be followed by this tea or coffee, because এর মধ্যে যে ক্যাফেইন থাকে এইটা আমাদের রিফ্লাক্স কে আরো আগ্রাভেট করে। আরেকটা জিনিস হচ্ছে যে কোনো ধরনের খুব স্পাইসি খাবার বা খুব অয়েলি খাবার, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা। আর থার্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কিছু কিছু খাবার আছে যেগুলো these are known to cause a lot of bloating, মানে আমাদের যে নরমাল ইন্টেস্টিনাল গ্যাস যে ব্যাপারটাকে আছে সেইটাকে এরা আরো অনেক বাড়িয়ে দেয়। যেমন একটা খুব কমন জিনিস হচ্ছে যে কোনো কফি জাতীয় খাবার, কলিফ্লাওয়ার্স, ক্যাবেজ, তো ওই জাতীয় যে খাবারগুলো, এগুলো খাওয়ার পরে অনেকের দেখা যায় এই ব্লোটিং এর সমস্যা অনেক বেড়ে যায়। So this should be avoided. Now coming to your second question about irritable bowel syndrome, now এখন ব্যাপারটা হচ্ছে irritable bowel syndrome is overdiagnosed in our practice. তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলোকে irritable bowel syndrome ভাবা হয়, অলমোস্ট 30 থেকে 60% ক্ষেত্রে সেগুলো irritable bowel syndrome হয় না, মেবি অন্য কিছু হয়। But even if it is irritable bowel syndrome, there are specific diets which help a lot
for those irritable bowel syndromes, যেমন একটা স্পেসিফিক ডায়েট যেটার নাম হচ্ছে লো ফডম্যাপ ডায়েট, যেটাতে কি অ্যাভয়েড করা হয়, যেটাতে কিছু কিছু খাদ্যদ্রব্য যেগুলো আমাদের এই ধরনের প্রবলেম সৃষ্টি করে, কিছু কিছু ফুড ট্রিগার্স, সেগুলোকে স্পেসিফিক্যালি অ্যাভয়েড করা হয়, যেমন যে কোনো আটা জাতীয় খাবার, ল্যাকটোজ মানে ডেয়ারি প্রোডাক্টস এক্সেপ্ট ফর কার্ড, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা হয়। সো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যে ডায়েটটা দেওয়া হয়, সেই ডায়েটে অনেক সময় এই সিমটমসগুলো খুব ভালো ইমপ্রুভ করে। ইভেন কখনো কখনো দেখা গেছে যে ওষুধের থেকেও বেটার ইমপ্রুভ করে in this particular diet. But this diet is not for all, and it should not be taken um, without the prescription of a physician. দুটো জিনিস যেটা আমরা মনে হয় অনেকেই করে থাকি, একটা হচ্ছে ঘুম থেকে উঠে খালি পেটে একটা অ্যান্টাসিড খাওয়া, আর ঘুমোতে যাওয়ার আগে একটা ল্যাক্সেটিভ গুলে খেয়ে নেওয়া। সো এই যে একটা কমন হ্যাবিট অধিকাংশ বাঙালির, বা আমরা যারা একটু খেতে ভালোবাসি টাইপস, আপনি এটা নিয়ে কি বলবেন আমাদের? হ্যাঁ, এটা একটা খুব কমন প্রবলেম আমি জানি, কিন্তু এই যে আমাদের হ্যাবিট, একটা আহ, যখন তখন অ্যান্টাসিড খাওয়া বা যখন তখন ল্যাক্সেটিভ খাওয়া, এই জিনিসগুলো ডেভেলপ করে হচ্ছে আমাদের যে রং ফুড হ্যাবিটস সেখান থেকে। সো এইটাকে অ্যাভয়েড করা উচিত যত দূর সম্ভব পারা যায়। অ্যাজ ফার অ্যাজ মানে অ্যান্টাসিড ইজ কনসার্নড, এটা তখনই নেওয়া উচিত যখন শরীরের সেরকম স্পেসিফিক কোনো দরকার আছে। আম, এখন আমাদের কান্ট্রিতে সেরকম কোনো ড্রাগ রেগুলেটরি অথরিটি নেই। দের আর ইউরোপিয়ান কান্ট্রিজ, ওয়েস্টার্ন কান্ট্রিজ, যেখানে ওভার দ্য কাউন্টার এই সমস্ত জিনিস, এ সমস্ত ওষুধ পাওয়া যায় না। তো দে ডু জাস্ট ফাইন উইদাউট দিস মেডিকেশনস। তো ব্যাপারটা হচ্ছে কিছুটা সময় এগুলো একটু আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকেও মানে আমরা নিই যে মানে যে আমাদের মনে হচ্ছে যে এই খাবারটা খেলে হয়তো গ্যাস হয়ে যাবে, বা আমার আজকে মনে হচ্ছে যে আজকে একটা মানে আমার এই খাবো আমি, সেটার জন্য গ্যাস হয়ে যাবে, তার আগেই আমরা এই ব্যাপারগুলো ওষুধগুলো খেয়ে নিই। তো এটা অ্যাভয়েড করা উচিত, বিকজ this all of these medications have their own side effects, and যেটা আমরা বলছিলাম, we are talking about gut microbiota বা আমাদের যে gut bacteria, these all harm those good gut bacteria, and এটাতে কি হয়ে যায় যে আমাদের একটা এই সমস্ত ওষুধের উপরে একটা ডিপেন্ডেন্সও এসে যায়। সো ব্যাপারটা অ্যাভয়েড করা উচিত as much as possible. আমরা অনেক সেলিব্রিটি এবং অনেক হাই প্রোফাইল লোকের সম্বন্ধে যখন পড়ি, তখন দেখি যে তারা খাবার খেয়ে জল খেয়ে দে থ্রো ইট আউট। সো অনেকটা বুলিমিয়া, অথবা এটা একটা অন্যরকম মানসিক হয়তো রোগ বলতে পারি। বাট যারা রোগা হওয়ার জন্য ডেসপারেট, তারা হয়তো এরকম কিছু পথে এগোয়। এই ব্যাপারে যদি আপনি আমাদের একটু কিছু বলেন। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, যেটা আমাদের জানা উচিত, যে রোগা হওয়ার যে হোল প্রসেসটা, এর মধ্যে কিন্তু একটা মেন্টাল মানে একটা মেন্টাল হেলথের যে সাইড আছে, এটা একটা খুব ইম্পর্টেন্ট সাইড, এবং ইট শুড নেভার বি ইগনোরড। নাও এই যে ইটিং হ্যাবিটস, ইটিং ডিসঅর্ডার্স, এই যে বুলিমিয়া বা অ্যানোরেক্সিয়া নার্ভোসা, এইগুলো হচ্ছে দিস আর ইটিং ডিসঅর্ডার্স। তো এইগুলো যদি আমরা কাউকে বা আমাদের বন্ধু বা আমাদের ফ্যামিলির মধ্যে কাউকে দেখি, ইট শুড বি ইমিডিয়েটলি ব্রট ইনটু অ্যাটেনশন, এবং এটার মেডিকেল অ্যাটেনশন পাওয়া উচিত, বিকজ দিস আর অল ট্রিটেবল ডিসঅর্ডার্স। এগুলো প্রথমত যেটা রিয়েলাইজ করতে হবে যে এটা একটা ডিজিজ, এবং আমাদের মেন্টাল হেলথ is as much as important, if not more, than our physical health. তো আর এই রোগা হওয়ার পুরো প্রসেসের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে এই মেন্টাল হেলথ, বিকজ আমরা সবাই জানি, অল্প বিস্তর আমরা সবাই করেও থাকি, যে ইমোশনাল ইটিং, এটা আমাদের মধ্যে হয়, যে যখন আমরা স্ট্রেসড, ইমোশনালি ডিস্টার্বড, দেন হোয়াটএভার ডায়েট উই আর অন, অর মানে আমরা যতই লাস্ট মান্থ ধরে ডায়েট করে আসছি, so we tend to give in and have those
foods which we know that they are not good for our health, but we do have it. তো এই যে অ্যাসপেক্টটা, তো আমাদের যে কম্প্রিহেন্সিভ ওবেসিটি ম্যানেজমেন্ট যে প্রোগ্রামস যেগুলো হয়, তাতে এই ব্যাপারটার জন্য উই অলওয়েজ, আমরা আমাদের আমাদের ক্লায়েন্টসদের অলওয়েজ বা আমাদের পেশেন্টসদের অলওয়েজ বলি যে দে শুড টেক হেল্প, দে শুড টেক কাউন্সেলিং রিগার্ডিং দিস ফ্যাক্ট, যে আমাদের এই এই যে মেন্টাল হেলথের ব্যাপারটা, মেন্টাল হেলথের অ্যাসপেক্টটা ওয়েট লসের ক্ষেত্রে, এটা কিন্তু একটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এবং ওই ডিটারমিনেশন এবং মোটিভেশন সবসময় সবাইকার নিজের থেকে আসে না। সো মেনি পিপল need help, and when you need help you should take help. Right, and help is sometimes what others will guide you to, because অনেক সময় যেটা হয় যে আমরা নিজেরা মেন্টালি হয়তো আনফিট আছি, but we don't tend to realize. So that is another thing, that we need friends who will act as mirrors and who will take us to the right direction. আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে চা না কফি, কারণ আমি এককালে I was a black coffee person, but then I was having issues, so I switched on to tea. বাট আবার চায়ের মধ্যেও সবাই এখন বলছে গ্রিন টি খেলেই একমাত্র রোগা হব, নো আদার টি ইজ অ্যালাউড। ওইদিকে এখন আবার হোয়াইট টি, ব্লু টি, মানে উই আর অল ভেরি কনফিউজড। রোগা হওয়ার জন্য অ্যাকচুয়াল কোনটা আপনি সাজেস্ট করবেন? So there is no magic bullet. Both green tea and black coffee, both are very good. ব্ল্যাক কফি যে অ্যাডভান্টেজটা আসে, যে মোটা হওয়ার এই যে পুরো প্রসেসটা, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আসে যে আমাদের ওয়েট গেইন করার সাথে সাথে আমাদের লিভারে ফ্যাট জমা হয় বা একটা ফ্যাটি লিভার ডেভেলপ হয়। তো এটা দেখা গেছে যে ব্ল্যাক কফি উইদাউট সুগার, উইদাউট মিল্ক, যে ব্ল্যাক কফি, তো 2 to 3 cups of black coffee in a day, it helps to reduce fats from our liver, বা ফ্যাটি লিভার ব্যাপারটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। আর গ্রিন টির অ্যাডভান্টেজটা হচ্ছে যে গ্রিন টি ইজ ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্টস। লেট মি সে ইট ভেরি অনেস্টলি হিয়ার, যে এরকম নয় যে গ্রিন টি খেলেই ওয়েট লস হবে, দিজ আর নট ম্যাজিক বুলেটস, বাট আমাদের যে হোল ওয়েট লস প্রসেসটা, তাতে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টস লাগে, যেগুলো আমরা কিছু কিছু সময় ভিটামিন পিলস এর মাধ্যমে নিয়ে থাকি। তো more natural way of taking those thing is to consume green tea, because green tea there is a good amount of antioxidants which are present. But let me tell you, black coffee hoke বা green tea hoke, এগুলো কিন্তু these are all, this just help the process. বাট এরকম নয় যে আমরা 3 কাপের জায়গায় 6 কাপ ব্ল্যাক কফি খেলে বা 2 কাপের জায়গায় 4 কাপ গ্রিন টি খেলে আমরা তাড়াতাড়ি ওয়েট লুজ করবো। দ্য প্রসেস ইজ নট দ্যাট। মানে রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। অ্যাবসলিউটলি। অ্যান্ড স্যার, এত কিছু নিয়ে কথা হলে একটু কার্বোনেটেড ড্রিঙ্ক নিয়ে, কারণ এই নর্মাল না খেয়ে একটু ডায়েট খেলাম, হ্যাঁ, অ্যাভয়েড করে একটু জিঞ্জার এল খেলাম, বাট ইটস অল কার্বোনেটেড, কতটা পারমিটেড নাকি একদমই পারমিটেড নয়? সো আই উড সে দ্যাট আনফরচুনেটলি এই যে ব্যাপারটা, এটা খুব বেশি প্রমোটেড আমাদের দেশে। কারণ আমরা দেখে থাকি যে কোনো ইম্পর্টেন্ট ইভেন্টস হোক, স্পোর্টস ইভেন্ট হোক, the sponsors of those events are these companies who make these drinks. But let me tell you that they are very very harmful. কেন? বিকজ এই যে সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস, এগুলো খালি আমরা যারা অ্যাডাল্টস তারাই কনজিউম করে না, যারা বাচ্চা তারাও কনজিউম করে। এবং এটা দেখা যাচ্ছে যে আমাদের দেশে একটা এপিডেমিক প্রপোর্শনে চাইল্ডহুড ওবেসিটি ইট ইজ ইনক্রিজিং। এবং চাইল্ডহুড ওবেসিটির প্রবলেমটা কি হচ্ছে, যে 50 to 80% of those children who are obese, they turn, when they grow into the adulthood obesity also comes. তো এইবারে ব্যাপারটা হচ্ছে একদমই এই ব্যাপারটাকে অ্যাভয়েড করা উচিত। মানে সফট ড্রিঙ্কস কমপ্লিটলি শুড বি অ্যাভয়েডেড বিকজ দে আর এমটি ক্যালোরিজ ফার্স্ট অফ অল। আর যেটা হচ্ছে যে কামিং অ্যাবাউট দ্য জিরো কোক অর দ্য ডায়েট পেপসিজ, ইয়েস, in moderate quantities they are fine, but not in large quantities because they contain something called aspartame.
মানে যে সুগার সাবস্টিটিউটটা ইউজ করা হয় সেটার নাম হচ্ছে অ্যাসপার্টিম, এন্ড অ্যাসপার্টিম ইজ নট, ফার্স্ট অফ অল ইট শুড নেভার বি গিভেন টু চিলড্রেন because aspartame is not recommended in children first of all. Or second হচ্ছে even in adults it should be consumed in modest quantities, not excessive quantities, because it can have its fair share of side effects if it's consumed in very, I mean, a lot of quantities. লাস্ট কোয়েশ্চেন, অনেকেই আছে ধরুন বিরিয়ানি খাবো তার আগে একটু গরম জল খেয়ে নিলাম, অ্যাপারেন্টলি এটা নাকি একটু হেল্প করবে, বিরিয়ানিটা কম শরীরে লাগবে, তো এই নিয়ে কি আপনি একটু আমাদেরকে গাইড করবেন? মানে একটু ক্রিমিনাল খাবার খাবার আগে is there something that we can do to shield us? So there is this principle of mine, আমরা জানি যে ডায়েটই আমরা করে থাকি না কেন, আমরা বাঙালিরা একটু খাদ্য রসিক সেটা আমরা জানি, এবং কিছু কিছু খাদ্য আমরা মানে যতই চাই না কেন অ্যাভয়েড করতে পারি না। সো এখানে ট্রিকটা হচ্ছে পোর্শন কন্ট্রোল। কিপ ইউর প্লেট সাইজ স্মল, keep your plate size small, and if possible measure your food. Another concept is mindful and slow eating. If you eat slow and if you don't watch anything, suppose, I mean, we often look at our phones or iPads or TV while eating, so that way we consume much more quantity of food than we will normally do. So the trick here is you can have those pizzas or biryani sometimes, but cut down on the portion. If at all you, আমরা যদি একটা ফুল প্লেট অফ বিরিয়ানি খেতাম আগে, সেখান থেকে লেটস কাট ডাউন টু হাফ. So that will help us in containing those calories, because ultimately it's about calories. It's about those energy balance, মানে আমাদের যে এনার্জি খরচা হচ্ছে এবং যে এনার্জি আমরা নিচ্ছি, the goal of the weight loss is to create a negative balance somehow. ওইটাকে অ্যাচিভ করতে গেলে পোর্শন কন্ট্রোল ইজ ভেরি নেসেসারি। তো যে মুহূর্তে আমরা দেখছি যে না কিছু অ্যাভয়েড করা যাচ্ছে না, তো the least we can do is to control the portion. মানে প্লেট ছোট হলে পেটটা ছোট হবে আর কি। একদম একদম। any message for everybody যারা এখন দেখছে বা পরে আপনাকে দেখবে, what is the magic mantra you tell to all your patients যারা motivation চায় to achieve their goal? So I would say the motivation for weight control is that যে এটা একটা single intervention. Weight controlling your weight is a single intervention which can improve sugar, pressure, cholesterol, fatty liver, and all the lifestyle diseases. There are examples where people have gone off sugar medications just by controlling weight. এবং একটা 10 to 15% weight loss যদি কেউ করতে পারে, I know it's easier said than done, but if at all someone can achieve that, অনেকগুলো ক্ষেত্রে এই যে metabolic disease, and we all know metabolic disease is the most predominant cause of sort of morbidity আমাদের ক্ষেত্রে, আমাদের পপুলেশনে, তো সেইগুলোকে কন্ট্রোল করা যায়। lot of cases you can even go off medications, এই যে কোলেস্টেরলের ওষুধ, সুগারের ওষুধ এত এত করে আমাদের খেতে হয়, সেই জায়গাগুলো অনেক কমে যেতে পারে যদি আমরা এই জায়গাটাতে কন্ট্রোল করতে পারি। এবং আরেকটা জিনিস, আরেকটা মেসেজ ইজ দ্যাট যে it's very important to start somewhere. Start is very important, because আমরা এটা দেখেছি যে যারা একবার এই ওয়ে অফ লাইফস্টাইলে একবার যারা অ্যাডপ্ট করেছে and they have continued for at least about 3 to 6 months, they usually keep going, they don't sort of relapse. তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট যে আমাদেরকে somewhere we have to start. So if we don't want to consult a dietitian, it's fine. There are very very simple things, মানে খুব সিম্পল কিছু ডায়েটারি হ্যাবিটস মডিফিকেশন করলেই কিন্তু আমরা অনেকটা এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারি। পোর্শন কন্ট্রোল, কনসিয়াসলি জাঙ্ক ফুডস বা কোল্ড ড্রিঙ্কস, যেগুলো আমরা সবাই জানি যে ইটস হার্মফুল, মানে এটাতে আর এক্সট্রা করে বলে দেওয়ার কিছু নেই, তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা, এক্সট্রা ক্যালোরিজ বা একটা ব্যাড যে ইটিং হ্যাবিটস, যে ফ্রিকোয়েন্ট স্ন্যাকিং, late night
হ্যাভিং ডিনার এট লাইট নাইট, এগুলোকে অ্যাভয়েড করা, একটা একটা ভালো ফুড মানে একটা কনসিয়াস ইটিং হ্যাবিটস ডেভেলপ করা। তো এইগুলো আমাদেরকে কিন্তু খুব হেল্প করবে ইন ফিউচার। এবং আমরা জানি যে আমাদের যে সাউথ ইস্ট এশিয়ান population, আমাদের সাউথ এশিয়ান পপুলেশন, we are very very prone to have diabetes. ডায়াবেটিস ব্যাপারটাকে যদি আমরা রিয়েলি অ্যাভয়েড করতে চাই বা অ্যাটলিস্ট ডিলে করতে চাই, সো ওয়েট কন্ট্রোল ইজ দ্য foremost thing we should do. Right. Dr. Banerjee, no words to thank you for your precious words, guidance and time. আমাদের সকলের তরফ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন, আজ থেকে কিন্তু আপনি আমাদের দলের একজন মোটিভেটর। So keep motivating, keep inspiring. Thank you so much, doctor. Have a great Sunday. Thank you so much. Bye. Thank you. আন্তরিক ধন্যবাদ জানাতে চাই Apollo Multispeciality Hospitals কে। The reason why Motivate is a journey like no other. যেটা শুরু হয়েছিল শুধু আমাকে দিয়ে, I was my only member. আজ আমরা almost 1100 members in this virtual group. যারা এখনো জয়েন করোনি, যারা আমার সাথে আমার জার্নিতে আছো, প্লিজ জয়েন করো, ইনভাইট ইউর ফ্রেন্ডস, লেটস মেক দিস গ্রুপ a happier and a bigger group. কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু হয়, বাট sometimes what we need is positivity, motivation and inspiration. Not sometimes, but I think always. So হই হই করে একসাথে এগোবো। and এই জার্নিতে ধন্যবাদ জানাতে চাই Senco Golden Diamonds and RG Cellulars কে। RG Cellulars এ কিন্তু হই হই করে এখন Galaxy Watch 6 is available, and for everything and anything you need, 9831544559 হচ্ছে নাম্বার। Galaxy Flip Fold সবকিছু চলে এসছে। and what is keeping you away? Avail great offers, avail huge discounts, এবং নতুন ট্যাব, নতুন ওয়াচ, নতুন ফোন নিয়ে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে হয়ে ওঠো আরো হ্যাপি। Senco Golden Diamonds has got this amazing Azadi Utsav, jeti amader chain festival. The chain festival is on. You can actually walk into any Senco Golden Diamond store, or else দেখো নিচে বাদিকে রয়েছে sencogoldendiamonds.com. You can just go and shop online. Wherever you are in the world, you will get your gold delivered. Huge offers on screen এখন দেখতেই পাচ্ছ। 77% of the off রয়েছে মেকিং চার্জে, 10% on diamond value রয়েছে। what else do we want? And the best thing is old gold exchange এখন Azadi Utsave 0% discount. That means you can just take your old gold and come out absolutely new. যারা একটু হালকা গয়না পছন্দ করো, you can just choose the Everlight collection. Everlight is a collection to fall in love with. আমি একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি, and with this we will end today's show. This journey of Motivate once again is indebted to all of you, কারণ তোমরা সঙ্গে আছো বলেই সবকিছু সম্ভব। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি Apollo Multispeciality Hospitals, Senco Golden Diamonds and RG Cellulars কে।